এটি এমন একটি জায়গা যেখানে কলিযুগে দ্রাপর যুগের দৃশ্য দেখা যায়। হ্যাঁ বন্ধুরা, এটি সেই জায়গা যেখানে শ্রীকৃষ্ণের একটি মহামূল্যবান অলঙ্কার, যেটি আমাদের মানব জীবন এবং পৃথিবীর সাথে শ্রীকৃষ্ণকে এখনো ওতপ্রোতভাবে জড়িয়ে রেখেছে। এই জায়গাতেই ভগবান বাসুদেব যে লীলা দেখিয়েছিলেন সেটি বর্তমানে এখনো দেখা যায়। এই অদ্ভুত এবং অলৌকিক জায়গাটি হচ্ছে শ্রীকৃষ্ণের সবথেকে উচ্চতম ধাম। এই মন্দিরের আশেপাশে নাকি শ্রীকৃষ্ণের বাঁশির আওয়াজ এখনো শোনা যায়। যতই তুফানি ঝড় আসুক না কেন, এই মন্দির এখনো পর্যন্ত যেরকম অবস্থায় তৈরি ছিল সেরকমভাবেই দণ্ডায়মান আছে। এইরকম হাজারো কথা জড়িত আছে এই স্থানটিকে নিয়ে, যেটা ওই স্থানের আশেপাশে বসবাসকারী মানুষরা নিজের মুখে স্বীকার করেছেন। তারা অনুভবও করেছেন ভগবান শ্রীকৃষ্ণের লীলা। যখন জিজ্ঞাসা করা হয় সাধারণ মানুষদের যে ওই জায়গায় কি এমন আছে যার জন্য এখনো শ্রীকৃষ্ণের লীলা ওখানে দেখা যায়, এরকম অলৌকিক ঘটনা এখনো ওখানে ঘটে চলে, তখন সাধারণ মানুষরা উত্তর দেয় ওই মন্দিরের আশেপাশের গোটা দুনিয়াই আলাদা। সেই মন্দিরের নিচেই ভগবান শ্রীকৃষ্ণের পায়ের কড়া যুগ যুগ ধরে পোঁতা আছে, যেটি নাকি পুরো এলাকাটার রক্ষা করে এবং যার প্রমাণ হচ্ছে ওখানে অবস্থিত একটি দিব্য সরোবর। এই জায়গাটি অবস্থিত হিমাচল প্রদেশের কিন্নর জেলায় জুলাখাস নামক একটি গ্রাম থেকে প্রায় 13,000 ফিট উঁচুতে অবস্থিত সেই দিব্য স্থান, যেটিকে ইয়লাকান্ডা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সবথেকে উচ্চতম ধাম হিসাবে মানা হয়। হ্যাঁ বন্ধুরা, এটি পৃথিবীর সবথেকে উচ্চতম শ্রীকৃষ্ণ মন্দির ইয়লাকান্ডা। ভগবান শ্রীকৃষ্ণ যে লীলা এই স্থানে করেছিল তার প্রমাণ ভগবত পুরাণের 11তম স্কন্ধতে বর্ণিত আছে। আসলে ভগবান শ্রীকৃষ্ণ আগে থেকেই নিজের অন্ত অর্থাৎ মৃত্যুর অনুভব করতে পেরেছিলেন। তখনই শ্রীকৃষ্ণ তার বন্ধু উদ্ধবকে তার পায়ের একটি কড়া দিয়ে কোনো একটি গোপন স্থানে সেটিকে লুকিয়ে রাখার কথা বলেছিলেন। শ্রীকৃষ্ণ তার সাথে সাথে তার বন্ধু উদ্ধবকে এটাও বলেছিলেন, আগামী দিনে যখন কলিযুগ আসবে তখন আমার এই পায়ের কড়া অর্থাৎ শ্রীকৃষ্ণের পায়ের কড়া কলিযুগের মানুষের অনেক সাহায্যে আসবে। ইয়লাকান্ডা শ্রীকৃষ্ণের এই ধামটি পাহাড়ের অনেক উচ্চতায় অবস্থিত, কিন্তু সেই পাহাড়ের উচ্চতায় যাওয়ার জন্য ওখানে একটি গ্রামকে ক্রস করতে হয়। সেই গ্রামের মানুষরা সেখানে অবস্থিত শ্রীকৃষ্ণের লীলা সম্পর্কে অবগত। তাদের কথা অনুযায়ী সেই ধামের আশেপাশে যখন জোরে বাতাস বয় তখন শ্রীকৃষ্ণের বাঁশির আওয়াজ শোনা যায় এবং শ্রীকৃষ্ণ তার পায়ের কড়া উদ্ধবকে দিয়েছিল সেই স্থানে লুকিয়ে রাখার জন্য। পরবর্তীকালে উদ্ধব যখন সেখানে গিয়ে শ্রীকৃষ্ণের কড়া লুকিয়ে রাখে, সেখানে একটি কুণ্ডের তৈরি হয়, যেটি দেখতেও শ্রীকৃষ্ণের পায়ের কড়ার মতো। প্রথমেই বলি, পায়ের কড়া হচ্ছে শ্রীকৃষ্ণের দ্বারা পরিহিত একটি পায়ের অলঙ্কার, যেটি শ্রীকৃষ্ণ সব সময় পায়ে পরে থাকতেন। শ্রীকৃষ্ণের বাঁশির নাম ছিল সম্মোহিনী, যেটি কিছু পুরাণে মহানন্দা নামেও জানা যায়। কথিত আছে এই শ্রীকৃষ্ণের বাঁশি মহারিষি দধিচির অস্থি দ্বারা বানানো হয়েছিল, যেটি ভগবান শিব শ্রীকৃষ্ণের বাল্যকাল দর্শনের সময় শ্রীকৃষ্ণকে উপহার হিসাবে দিয়েছিল। শ্রীকৃষ্ণের এই বাঁশির কাহানি শ্রীকৃষ্ণের মথুরার রাজা হওয়ার আগে বৃন্দাবনই শেষ হয়ে গেছিল, তারপর আর কোথাও উল্লেখ পাওয়া যায় না এই বাঁশির কথা। সেখানে সাধারণ মানুষরা এটা মনে প্রাণে বিশ্বাস করেন যে ওই ধামের আশেপাশে শ্রীকৃষ্ণের সেই বাঁশির আওয়াজ এখনো শোনা যায়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সেই ধামে যাওয়া অতটাও সোজা নয়। সেখানে যাওয়ার জন্য অনেক জঙ্গল, পাহাড়, বরফ অনেক কিছু পার করে সেই ধামে যেতে হয়।
অনেক সাধারণ মানুষ সেই ধামে যেতে ভয় পান, কারণ সেটি প্রাণঘাতীয় হতে পারে। কিন্তু অনেক মানুষ এমনও আছে যারা শ্রীকৃষ্ণের নাম নিয়ে সেই ধামে পৌঁছেও গেছেন এবং শ্রীকৃষ্ণের অলৌকিক কিছু ঘটনাও তারা লক্ষ্য করেছেন, যেগুলো গ্রামবাসীর মুখে সবসময় শোনা যায়। সেই মন্দিরের পাশেই একটি সরোবর আছে, অর্থাৎ একটি কুণ্ড আছে, যেটিকে ভীমকুণ্ড নামেও জানা যায়। কথিত আছে যখন পাণ্ডবরা 14 বছরের জন্য অজ্ঞাতবাসে ছিলেন, তখন পাণ্ডবরা সেই স্থানে গিয়ে উপস্থিত হয়েছিলেন এবং পিপাসার কারণে পাণ্ডবদের মধ্যে ভীম ওখানে একটি সরোবর তৈরি করেন, যেটি ভীমকুণ্ড নামে পরিচিত। ওখানে টেম্পারেচার বেশিরভাগ টাইমই -13-14 হয়ে থাকে, কিন্তু আশ্চর্যজনকভাবে ভীমকুণ্ডের জল কোনোদিনও বরফে পরিণত হয় না, সদা সর্বদা প্রবাহিত হতে থাকে। ভীমকুণ্ড থেকে কিছু দূরেই অবস্থিত এই মন্দিরটি, যেটি ইয়ালাকান্ডা নামে পরিচিত। এটি শ্রীকৃষ্ণের সব থেকে উচ্চতম মন্দির। এই মন্দিরটি শ্রীকৃষ্ণের সব থেকে উচ্চতম মন্দির হওয়ার সাথে সাথে সব থেকে ছোট মন্দির। হ্যাঁ, আকৃতির দিক থেকে এটি শ্রীকৃষ্ণের সব থেকে ছোট মন্দিরও বলা যেতে পারে। এই মন্দিরটি আসলে কাঠের তৈরি। মন্দিরটি এমন জায়গায় অবস্থিত যেখানে প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ অস্বাভাবিক নয়, অর্থাৎ প্রতিনিয়ত সেখানে বরফের ধস বা বরফের ঝড় ইত্যাদি ইত্যাদি হতেই থাকে। কিন্তু আশ্চর্যজনকভাবে এত প্রাকৃতিক দুর্যোগ হওয়া সত্ত্বেও এই মন্দিরটি ঠিক তেমনভাবেই দণ্ডায়মান আছে যেমনভাবে মন্দিরটিকে তৈরি করা হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, কাঠের তৈরি হওয়া সত্ত্বেও এই মন্দিরটিকে প্রাকৃতিক কোনো দুর্যোগ এখনো পর্যন্ত এক চুলো নড়াতে পারেনি। এই মন্দিরে যাওয়ার রাস্তায় প্রথমেই শেষনাগের একটি বড় মন্দির আছে, অর্থাৎ নিচে গ্রামের মধ্যে শেষনাগের একটি মন্দির আছে। ওখানকার সাধারণ মানুষদের কথা অনুযায়ী ভগবান নারায়ণ যেমন শেষনাগের শীর্ষে সর্বদা বিরাজমান, ঠিক সেই রকমই শেষনাগকে দর্শন করে তারপরই শ্রীকৃষ্ণের এই মন্দির দর্শনে মানুষ যেতে পারে। সেখানে বসবাসকারী সাধারণ মানুষদের ভক্তি এবং আস্থা জড়িত আছে এই মন্দিরের সাথে। হয়তো এই কারণেই শ্রীকৃষ্ণের ওই মন্দিরটি সেই দুর্গম জায়গায় অবস্থিত সাধারণ মানুষদের গ্রামকে রক্ষা করে চলেছে প্রতিনিয়ত। এমনই দুর্গম স্থানে অবস্থিত ওই মন্দিরটি, সেখানে গেলে সাধারণ মানুষের দর্শন আপনারা খুব কমই পাবেন, কিন্তু সেখানে আপনারা দেখতে পাবেন সবাই পুজো দিয়ে গেছে এবং পুজোর প্রসাদ হিসাবে বাঁশি শ্রীকৃষ্ণকে উপহার দিয়ে গেছেন। সেখানে হয়তো ওটাই পুজো দেওয়ার নিয়ম। তো বন্ধুরা, আপনারা কি কোনোদিন শুনেছিলেন এর আগে এই মন্দির সম্পর্কে? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।